বর্তমান টাটা গোষ্ঠীর কর্ণধার চন্দ্রশেখরন তিনি কালকে বলেছেন যে যদি বামেরা ক্ষমতায় আসে তাহলে রতন টাটার যে স্বপ্ন ছিল সিঙ্গুরের টাটার কারখানা সেটা তারা করতে চান। তারা পশ্চিমবঙ্গে শিল্পকে আনতে চান। এর থেকে বড় সুখের কথা, এর থেকে বড় আনন্দের কথা আর কিছু হতে পারে না। তার কারণ এটা হলে কর্মসংস্থান হবে, শিল্প হবে, যেখানে কারখানাগুলো হবে সেইখানকার ভৌগোলিক পরিস্থিতিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইসব বলার আগে একটু ইতিহাসে ফিরে যাওয়া যাক, পেছনের দিকে। 2007-08 সময় যখন মমতা ব্যানার্জি এই নোংরা আন্দোলন করছিলেন সিঙ্গুরকে নিয়ে, তখন কিন্তু তৃণমূল আর বিজেপি একই ছিল। এই যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাজনাথ সিংয়ের সাথে মমতা ব্যানার্জি, এটা হচ্ছে তখনকার সেই হাই রোড আটকে যে মাচা বসেছিল, যেটা অনিল বসু বলেছিল যে মেরে তুলে দেবে, সেই মাচায় বসে। ভাবুন কত বড় সেটিং ছিল তখন। এই বিজেপি এই তৃণমূল মিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে। আর এই বিজেপি এখন বলছে পশ্চিমবঙ্গে টাটাকে নিয়ে আসবে, সিঙ্গুরে টাটাকে নিয়ে আসবে। সেদিন ভাইফোঁটা দিয়ে টাটাকে আপনারা গুজরাটে পাঠিয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি মোদিকে ভাইফোঁটা দিয়ে টাটা উপহার দিয়েছিলেন। টাটা চলে গেছে সানন্দে। দেখুন, ইন্টারনেট খুলে সার্চ করে সানন্দের কি অবস্থা, পুরো জায়গাটার চরিত্র পাল্টে গেছে। সেই গাড়ি কারখানার একটা অংশ চলে গেছে মহারাষ্ট্রে, আর আমাদের সিঙ্গুর শ্মশান হয়ে গেছে। সেখানে এখন সর্ষে চাষ হয় নাকি। দিদি গিয়ে ওখানে সর্ষের বীজ ফেলে এসছে। কিছু কথা না বললেই না। 2007-08 এই সময় আজকে যারা বুদ্ধবাবুর জন্য চোখের জল ফেলেন, তারা বুদ্ধবাবুকে খুন করেছিল। খুন মানে শুধু শরীরে চাকু ঢুকিয়ে বা গুলি করে খুন, সেটা খুন হয় না। মাথা, মানুষের মাথা, মন, এই দুটোকে খুন করা হয়েছিল। বুদ্ধবাবুর স্বপ্নকে খুন করা হয়েছিল। বুদ্ধবাবুর চেতনাকে খুন করা হয়েছিল। বুদ্ধবাবুর যে বিশ্বাস তাকে খুন করা হয়েছিল। বুদ্ধবাবুর